আজি আমি অনুষ্ঠানলৈ উপস্থিত আছো ধুবুৰী জিলাৰ কামানডঙা দেখি জনগোষ্ঠীসকলৰ এই কৃষ্ণ উৎসৱ আজি আপোনালোকক আমি দেখুৱাম অনুষ্ঠানৰ জৰিয়তে। দেখি জনগোষ্ঠী হৈছে মুছলমান সমাজৰ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ এক জনগোষ্ঠী। বক্তিয়াৰ খিলজিৰ দিনত আমি সেই ইতিহাস কওঁ আপোনালোকক। বক্তিয়াৰ খিলজিৰ ইতিহাস, বক্তিয়াৰ খিলজিৰ দিনতেই দেখি জনগোষ্ঠীৰ যি বসতি, সেই বসতিৰ বীজ সংৰক্ষিত হৈছিল অসমত, বিশেষকৈ অবিভক্ত গোৱালপাৰা জিলা আৰু কামৰূপৰ এটা অংশত দেখি জনগোষ্ঠী লোকসকলৰ বীজ সংৰক্ষিত হৈছিল। আৰু তেতিয়াৰ পৰা তেওঁলোকৰ যি জীৱন ধাৰা, তেওঁলোকৰ লোক সংস্কৃতি পৰম্পৰা কি ধৰণে চলি আহিছে এতিয়ালৈ, আমি আপোনালোকক সেইসমূহ দেখুৱাম, সেই সংস্কৃতি দেখুৱাম, সেই লোকাচাৰ, দেখি লোকসকলৰ দৈনন্দিন জীৱন যাত্ৰাৰ যি পৰম্পৰা, তেওঁলোকৰ দৈনন্দিন জীৱন যাত্ৰাৰ যি প্ৰণালী, সেয়া আমি আপোনালোকক দেখুৱাম অনুষ্ঠানৰ জৰিয়তে। আজি অনুষ্ঠানত কি কি থাকিব সেয়া চমুকৈ কৈ দিছো। মোৰ হাতত এখন তালিকা আছে। দেখি সংস্কৃতি আৰু পৰম্পৰাৰ বৰণ নৃত্য, অৰ্থাৎ অতিথিক কি ধৰণে আদৰণি জনোৱা হয় দেখি জনগোষ্ঠীৰ পৰম্পৰাত, সেই নৃত্য আমি আপোনালোকক দেখুৱাম। লগতে থাকিব শিল্পী সাজু হৈ আছে, তেওঁলোকৰ জৰিয়তে আমি অনুষ্ঠান আৰম্ভ কৰিম। তাৰ পাছতে আমি অনুষ্ঠানৰ মাজলৈ সোমাই যাম। দেশী লোকসকল আচলতে কি, তেওঁলোকৰ সংস্কৃতি পৰম্পৰা ইতিহাস কি, সেই সম্পৰ্কে আমি কথা পাতিম। সভাপতি আছিল আৰু অসমৰ কৰিবলৈ অধ্যক্ষ আছিল। এই আপোনালোকৰ জৰিয়তে আমি অসমৰ ৰাইজকে জনাবলৈ আনন্দ অনুভৱ কৰিছোঁ যে মূল অসমৰ যিটো মেইন ষ্ট্ৰীম অসম বুলি কওঁ, তাৰে যিটো ভোগালী বিহু পাতে, এই ভোগালীটো নলবাৰীলৈকে আহি দমাহী হয়, বৰপেটাৰ ফালে আহি দমহি হয়, তাৰ ঘাটে যিটো আপোনাৰ অবিভক্ত গোৱালপাৰাত সোমালে এইটো দমাচি হয়, দমাহী পুষ্ণা দমাসী, আমাৰ ফালেতো পুষ্ণা দমাসী। মাঘ আৰু পুহৰ সংক্ৰান্তি যিটো দমাসী হয়, এইটো পুষ্ণা দমাসী, পুষ্ণা হিচাপে আমি দেশীসকলে উদযাপন কৰোঁ। এইটো কষ্টমতাৰ একালৰ উৎসৱ, এইটো ৰাজবংশীসকলে এতিয়াও পাতে পুষ্ণা হিচাপে পাতে, আমিও পুষ্ণা হিচাপে পাতো। আমাৰ দেশী জনগোষ্ঠীৰ মানুহখিনি কৃষিৰ মানুহ, কৃষিজীৱী মানুহ, গৰু আৰু আপোনাৰ ৰাখল আৰু কৃষক।
কখন বুঝা এগিয়ে হয়ে গানা রে বুঝে রে গান ভাষানি বুঝে না রে কষ্ট বুঝা এগিয়ে হয়ে গানা বুঝে রে গান জীবন তোমারি আমরা রে ভাই আমার না বুঝে
ভাত খায়া রে গরু নিলাম শিকারে ওরে আহল ভাই তোর গৃহস্থের কয় গাই 12 গাই 13 বলদ গায়ের নাম ভমরা বলদের নাম চামরা গাই বলদের দুজন হাল মানসি কয় ভাল ভাল গরুর মুখে সুপা দিতে গাই করিবে হেলা হাতে বেড়াবে হাত ছুটি চোখে বেড়াবে খেলা সাই ফুল মন্দির ভাই রে উড়নি কই তোর উড়ি উড়ি বেড়ায় মো সাক্ষান্তি তোর সাক্ষান্তি করে আখ্যান নাও তাতে বসিয়া আছে দুর্গার মা দুর্গার কালা কালা সেন্দি গুলা নাচিল আইসো সখী চলে যায় চলে যায় আসির ভর খায় শ্রীফল খাইতে না দিল কাটা ভাতি দোলে 12 ভাতি 13 তাল বসে বসে মাধুয়ামি গান দিবেন না তাল দিবেন যদি
प्याओ करना खुशी करना दिल गाना वासे काला गाना वासे ঘনিষ্ঠ 2017 সনের খানাপাড়ার রঙালী উৎসব থাকি দেশিক ফোকাস করা যুব সাংবাদিক আসামের উঠন্ত বিবেক রাজদীপ বাইলম বড়ুয়া আজের সভাত উপস্থিত থাকা আসামের তত্ত্বগধুর সারা আসামত পরিচয় করে দেওয়ার ক্ষেত্ৰত আমার এতে আসন গ্রহণ করে থাকা বিশিষ্ট আদির মুখ্য অতিথি রাজদীপ বাইলম বড়ুয়ার যে ভূমিকা যে রোল যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই ভূমিকার জন্য যদি আমার যিখিনি বহুত বস্তু হেৰাই গৈছে এই বস্তুখিনি পাবলৈ হলে আমি মাজে মাজে প্ৰগ্ৰামবিলাক কৈ চৰ্চা কৰি আগন্তুক আগবাঢ়ি যাব লাগিব। যিয়ে নহওক মোৰ শুভকামনা থাকিব আমাৰ মঞ্চৰ বিভিন্ন আমাৰ যুৱসকল আমাৰ যিখিনি মুৰব্বীসকল আছে তেখেতসকলে যথেষ্ট মেহনত কৰি থাকে, সকলো সময়তে মোৰ লগত মাজে মাজে যোগাযোগ কৰে। আৰু বিদেশী জনগোষ্ঠী অবস্থা বর্তমান কি হয়ে আছে, আমার একটা আলাদা পরিচয় আছে, আমার একটা আলাদা সংস্কৃতি আছে, আর সংস্কৃতি কিন্তু একটা জাতির পরিচয়। তোমরা জানেন যে বয়ানুদ্দিনে এই গান ওই সিনেমাত গাইছিল, তখনকার দিনের প্রমথেশ বড়ুয়া মানে লিজেন্ড, মানে তখনকার খুব পপুলার আর্টিস্ট, কিন্তু আমার থলুয়া আর্টিস্ট নিয়ে যায় মুক্তি সিনেমাত গান গাইছিল। আলাদা সংস্কৃতি যে আছে এইটা আসামের মানুষইও জানিল না হয়। তো এলাই আমরা গর্বের কবার পাই, এলাই ভূপেন্দার মতন মানসি, ভূপেন হাজারিকা কয়া গেছে যে আমার যেটা থলুয়ার সংস্কৃতি আছে এইটা বিশ্বের ভিতরেতে নাম জেলা। তো এত বড় সংস্কৃতি, এত সংস্কৃতি থাকা সত্ত্বেও আমার মানসিকগুলার কেন চিন থাকবে না, আমার কেন স্বাভিমান থাকবে না, আমরা কেন ছোট ছোট জিনিস নিয়ে মাথা ঘামাই। আমার নিজের যদি পরিচয় না থাকে তাহলে আমরা কেমন করে আগবাড়ি যাব। সুতরাং আমরা স্বাভিমান থাকা উচিত আমার দেশি মানসিকগুলার, যে আমার একটা নিজস্ব রিচ খুব ধনী কালচার আছে, খুব ধনী সংস্কৃতি আছে।
আপোনালোকে নিজৰ স্বকীয় পৰম্পৰা সংস্কৃতি আৰু লোকাচাৰক যিধৰণে পুনৰুজ্জীৱিত কৰাৰ চেষ্টা কৰিছে তাৰ বাবে আপোনালোক শলাগৰ পাত্ৰ। বিশেষকৈ দেখি জনগোষ্ঠীয় মঞ্চ আৰু দেখি যুৱ ছাত্ৰ মঞ্চক মই আপাহতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ইয়াৰ পূৰ্বেও বালিঝৰাত আমি এনেধৰণৰ এটা অনুষ্ঠানৰ প্ৰত্যক্ষদৰ্শী হৈছিলোঁ। আজি আমি পুনৰ নিজকে সৌভাগ্যৱান হিচাপে গণ্য কৰিছোঁ যে অসমৰ অন্যতম এটি খিলঞ্জীয়া জনগোষ্ঠী দেশীসকলৰ মাজত উপস্থিত থাকিবলৈ পাইছোঁ। দুটামান কথা মাত্ৰ আপোনালোকৰ সৈতে বিনিময় কৰিম, কাৰণ দেশী জনগোষ্ঠীয় লোকসকলৰ জনসংখ্যা আজিৰ তাৰিখত কিমান জানেনে? কিমান জনসংখ্যা কিমান? অসমত কিমান আছে দেশী জনগোষ্ঠীয় লোক? কিমান আছে? হা জানেনে কিমান আছে? আনুমানিক 15 লাখ। ভাৰতবৰ্ষৰ বহুকেইখন ৰাজ্য আছে যিকেইখন ৰাজ্যৰ জনসংখ্যা আপোনালোকৰ জনসংখ্যাতকৈ কম। ভাৰতবৰ্ষৰ বহুকেইখন ৰাজ্য আছে যিকেইখন ৰাজ্যৰ জনসংখ্যা দেশী জনগোষ্ঠীৰ 15 লাখ মানুহতকৈ বহু কম। ছিকিমত আধাতকৈও কম। কিন্তু আজি আপোনালোকে মোক কওক যে দেশী জনগোষ্ঠীয় লোকসকলৰ মাজৰ পৰা আমি কিমান এনেধৰণৰ ব্যক্তি উলিয়াই পঠিয়াব পাৰিছো যি এখন ৰাজ্য চলোৱাটো দূৰৰ কথা, এখন জিলা চলাব পাৰে। মই খঙতহে কৈছো, মই মনলৈ মোৰ কিছু ভাৱ আহিছে সেইকাৰণে কৈছো। আছিক জামান মোৰ ভাই বন্ধু, এগৰাকী IRS অফিচাৰ, আৰু তেনেকুৱা কোনোবা আছেনে দেশী জনগোষ্ঠীৰ মাজত? আছেনে নাই? আছেনে নাই? তাৰ কাৰণে জগৰীয়া কোন? জগৰীয়া কোন? আপোনালোকৰ মাজত যে IRS নাই, IAS নাই, IPS নাই, ভাল শীৰ্ষ বিষয়া নাই, ভাল ৰাজনীতিক নাই, তাৰ বাবে জগৰীয়া কোন? এই 15 লাখ মানুহ হয়নে নহয়? মোটামুটি হয়নে নহয়? হয়। মই কৈছো যে বহু ৰাজ্য আছে যি ৰাজ্যৰ জনসংখ্যা আপোনালোকৰ আধাতকৈও কম, 15 লাখতকৈও কম। নাগালেণ্ডৰ আজি 2011 চনত
বাপরে বাপ, এতক্ষণ মানুষের জিয়ে দিয়ে আছি, তোমার নামের ন্যামভত আগুনে নাই, তাহলে মানুষগুলো আসি আন্দার ঘরে সন্ধ্যা বিয়ে। হ্যাঁ হয়েছে হয়েছে, তোমার ওই ল্যাম্প অতীত হও। ওই আমার দাদি, বু, নানি, মাসি, জেঠিমা, তোমার বাড়ির কত আলো জ্বলছে, ওটি দিয়ে আলো 4টে ভাত খাইয়া নেব। তোমার ল্যাম্প অতীত হও, তোমার ল্যাম্প আর নালায় মুখ।
কলটা বউয়ের নামত লেট্রিনটা বউয়ের নামত রাইতত ঘর শুতলে মোক কয় জারিয়ে কার ঘরে শুছিস তুই রে বাবা মই কম কে তোর হয়েছে কি কই দে হাঁকবেন গেলে কয় জারিয়ে কারণ হাগিস মামা মোক দিছে তেলা এই যে মামা এই দেশি মধ্যে কবর তো বেটা থোয়ার জন্য কোনো কোন নাইতে বউয়ের
আজকের দ্বারা আমরা আরোশ করি ভাই নানা জোয়াগুলো তুলিল না এলে তুলবে সাউথ ফাটা আছে ফাটা এই যে খরম কাটার খরম Thank you.